13 তারিখ গরম যতই পড়ুক, তাপমাত্রা যতই বাড়ুক, ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, সম্প্রীতি এবং অব্যাহতিটা বজায় রাখব। তারা সিদ্ধান্ত নিয়ে আসেন, যারা 10 বছর ধরে বাংলাকে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, সেই বাংলা বিরোধীদের বাংলা থেকে উৎখাত করে ছাড়ব। আপনাদের ভোট চতুর্থ দফায়। দিনটাও ঐতিহাসিক, দিনটাও ঐতিহাসিক। তার কারণ এই 13ই মে 2011 সালে 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে আপনাদের আশীর্বাদকে পাথেয় পথ চলার প্রেরণা করে প্রথমবার পরিবর্তনের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার এই বাংলায় আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম। আজকে আমরা সভা করছি যে বিধানসভার অন্তর্গত মঙ্গলকোট, এই আমরা যেখানে সভা করছি, আপনি ভাবুন এই মঙ্গলকোটে 2011 আগে কি পরিবেশ, কি পরিস্থিতি ছিল। আপনারা ভাবুন 2011 জানুয়ারি মাসে, আমার যতদূর মনে পড়ছে, সিপিএম এর একজন হারমাদ বাহিনীর নেতা ছিল এখানে, দুর্যোধন সর। কি নাম ছিল? দুর্যোধন সর। সে সিপিএম এর একজন নেতাকে, ফাল্গুনী মুখার্জি বোধহয় খুব সম্ভবত নাম, 2009 সালে তার দুর্নীতি প্রকাশ্যে এনেছিল বলে তাকে কুপিয়ে মেরেছিল। 2011 সালে আমাদের এক নেতা ছিল দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করেছিল যে চোখের মণিটা পর্যন্ত খুবলে নিয়ে পুকুর পাড়ে দেহটা ফেলে দিয়েছিল। আজকে সেই সিপিএম এর হাড়মাদরা জামাটা বদলে বিজেপির পতাকা ধরে মঙ্গলকোটের সেই কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাইছে। আমি এর আগে সভা করেছিলাম গত শুক্রবার এই বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনস্থ নানুর বিধানসভায়। আমি সেখানেও মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, ভালোবাসা, উন্মাদনা এবং মানুষের সমর্থন লক্ষ্য করেছিলাম। আজকেও এই গরমে আপনারা যেভাবে এসছেন, আমি মঙ্গলকোট বিধানসভার মায়েদের কাছে, বোনেদের কাছে, ভাইদের কাছে কৃতজ্ঞ। নবজোয়ার কর্মসূচি যখন আমি করছিলাম, আমার এখানে আসার কথা ছিল। সেদিন এমন বৃষ্টি শুরু হলো যে আমি আসতে গিয়ে এত ঝড় জল বৃষ্টি, আমাদের সভাটা স্থগিত রাখতে হয়েছিল, আমি আসতে পারিনি। আমি অপূর্বদাকে বলেছিলাম যে আমি খুব শীঘ্রই আপনার বিধানসভায় যাব মানুষের কাছে সমর্থন, আশীর্বাদ চাইতে, এবং যেহেতু আমি নবজোয়ারে আসতে পারিনি, ক্ষমা চাইতেও আমি মানুষের কাছে যাব।